নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। খুবই কম সময়ে চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দুটো আলু নিয়েছি ছাল ছাড়িয়ে, আর এইভাবে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে আলু মাখিয়ে রাখলে আলু অনেকটাই নরম হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। লবণ মাখিয়ে রেখেছিলাম আলুর মধ্যে, 5 মিনিট হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। আলুর মধ্যে যে জল রয়েছে এটা এবারে দু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে। আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে দিয়ে জল বের করে নিতে পারেন। আলুর মধ্যে জলগুলো চেপে চেপে বের করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর মধ্যে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। আলুর মধ্যে যেহেতু আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে আর লবণ দিলাম না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। আর অপরদিকে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। বাটার দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলু আর ডিমের মিশ্রণ। তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপর সাইডটা উল্টে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে। অপর সাইডটা উল্টে দেওয়ার পর এটা আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর অপর সাইডটা উল্টে দেব। দুই দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। কতটা কম সময়ে এই ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।